হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছ আমি চিকেন রোস্ট তৈরি করবো। আমি চিকেনগুলো সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। এখন এই ফ্রাই তেলের মধ্যেই আমি কিছুটা তেজপাতা দিয়ে দিলাম, এলাচি, দারচিনি সব কিছু অ্যাড করে দিলাম। সাথে অ্যাড করে দিলাম অনিয়ন। সুন্দর করে অনিয়নগুলো আমি অনবরত রাখতে থাকবো এভাবে, যাতে আমার এটা ইনা হবে, ব্রেস্তা না হবে। দেখতেই পাচ্ছেন আমার অলমোস্ট ব্রেস্ট হয়ে আসছে, তাই আমি কিছুটা সল্ট অ্যাড করে দিলাম। তারপর আমি এখানে দেব কিছুটা মশলা অ্যাড করে। আমি এখানে বেশি কিছু মশলা অ্যাড করি নাই। এখানে আমি ঘরে থাকা গরম মশলা, জিরা পাখি, নোয়াজ পাখি অ্যাড করছি। বেশি কোনো মশলা অ্যাড করে 3টা মশলা দিয়ে আমি এটা তৈরি করব। দেখাবো কীভাবে তৈরি করতে হয় 3টা মশলা দিয়ে। তাই আমি প্রথমে এখানে পেঁয়াজ রসুন, বাদাম আর গার্লিক, এগুলো আমি সুন্দর করে পেস্ট করে রাখছিলাম। আসলে এগুলো এখন আমি দিয়ে দেবো। এখানে সুন্দর করে মিক্স করে নেব। আস্তে আস্তে মিক্স করতে হবে এটাকে, আঁচটাকে মিডিয়াম করে রাখতে হবে। তারপর আমি এটার মধ্যে অ্যাড করে দেব কিছুটা টক দই। আসলে আমার ক্যাচিংয়ে আজকে রেস্টুরেন্টে টক দই নাই, তাই বলে আমি হাতে থাকা যে দুধ ছিল, দুধের মধ্যে কিছুটা লেবুর রস দিয়ে আমি টক দই বানিয়ে নিচ্ছি সুন্দর করে ফিটে। তারপরে আমি টক দইটা দিয়ে দিলাম। সুন্দর করে অনবরত রাখতে থাকবো, নিচে যেন না লাগে খেয়াল রাখতে হবে। লেগে গেলে এটা টেস্টি সেম আসবে না। তারপর আমি কিছুটা টমেটো কেচাপ অ্যাড করে দিলাম। দেখতেই পাচ্ছেন টমেটো কেচাপ অ্যাড করার পর আমার গ্রেভিটা দেখতে কতটা সুন্দর হয়েছে। পুরো সেম বিয়ে বাড়িতে যে রোস্ট তৈরি করে সেম রোস্টের গ্রেভি হয়ে গেছে। আসলে আপনাদের বিশ্বাস করতে পারবেন না যে এত অল্প মশলা দিয়ে কিভাবে এত টেস্ট একটি রোস্ট তৈরি করা যায়। ঘরে বসে আপনি তৈরি করতে পারবেন, ঝামেলা নাই কোনো। হাতে থাকা কিছু মশলা আছে, ওই মশলা দিয়ে আপনি ঘরে বসে রোস্ট তৈরি করতে পারবেন। তাই আমি এখানে 3টা রোস্ট, আমরা দোকানে 3জন লোক, তো আমরা 3টা রোস্ট তৈরি করছি। এটা আমরা নাস্তার জন্য তৈরি করছি। আসলে করে এটাকে উইপিট করে দিতেছি সুন্দর করে আমি। তারপরে এটার মধ্যে আমি কিছুটা মিল্ক অ্যাড করে দেব। আসলে মিল্কটা অ্যাড করার কারণ হচ্ছে আমার একটা টেস্টের জন্য। দেখতে এটা অ্যাড করলে একটা সুন্দর একটা ফ্লেভার অ্যান্ড সুন্দর একটা কালার আসবে, কম্বিনেশনটা খুব সুন্দর আসবে। দেখতেই পাচ্ছেন আমি মিল্কটা অ্যাড করার পর মিডিয়াম আঁচে রেখেছি আমি। আসলে এটা সবসময় খেয়াল রাখবেন, আর এটাকে হাই হিটে করা যাবে না, এটাকে মিডিয়াম আঁচে আপনাকে তৈরি করতে হবে। আর অনেকটা সময় নিয়ে আস্তে আস্তে করতে হবে, কারণ এটা না হলে মশলাটা যদি জ্বলে যায় তাহলে টেস্টটা পারফেক্ট আসবে না। তাই আমি সুন্দর করে আস্তে আস্তে এটাকে করছি। আমার অলমোস্ট রোস্ট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমার রোস্টটা দেখতে এটা কতটা সুন্দর, কতটা গ্রেভি, কতটা ক্রিমি দেখাচ্ছে। আপনারা চাইলে ঘরে বসে তৈরি করতে পারেন, খুব ইজি একটা জিনিস। ওই ঘরে হাতে থাকা যে মশলা আছে ওই মশলা দিয়েই তৈরি করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে আমার গুজ কেচিং চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখবেন। আর আমি নতুন একটা ইউজার, আমার পাশে সবাই থাকবেন আশা করি।